بسم الله الرحمن الرحيم। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভিতরে যে কোরআনের তাফসীর করেছেন, বনু ইসরাঈলরা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে, একমাত্র একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম কি বললেন? মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যেই দলটি জান্নাতে যাবে সেই দলটি কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দলের নাম বলেননি। দলের নাম বলেছেন? কোন দলের নাম বলেননি। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, জিলানিয়া, গৌসিয়া, তিজানিয়া, শাযিলিয়া, হানাফিয়া, মুরজিয়া, এগুলো নাম বলছেন। মুতাজিলা কোন নাম বলেন? কি বলছেন? হুম্মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আজকের দিন, আল ইয়াউম আছে এখানে, হুম মা আনা আলাইহি আল ইয়াউমা ওয়া আসহাবি, তারা হলো ওই দল যারা আজকে আমি এবং আমার সাহাবীগণ যা পালন করে যাচ্ছি, যা আমল করে যাচ্ছি, যা অনুসরণ করে যাচ্ছি, এর উপরে যারা থাকবে। দেখছেন, কোরআনের তাফসীর হয়ে গেল। আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিন তোমাদের দিন পরিপূর্ণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকের দিন এবং আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি, এর উপরে যারা থাকবে, এর উপরে যারা থাকবে, তারা এই দলের অনুসারী, এই দলের অন্তর্ভুক্ত, এরাই হলো জান্নাতি দল। জান্নাতি দল হওয়ার জন্য কি শর্ত? হলো আল ইয়াউম, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে ছিলাম। তা সাহাবায়ে কেরাম কিসের উপরে ছিল? আল্লাহ রাসূল কিসের উপরে ছিল? কোরআন সুন্নাহ না, না আরো কিছু ছিল? আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম শুধু কোরআন এবং সুন্নাহর উপরে ছিল। এখন আমার এই ওয়াজ শুনে এক শ্রেণীর আলেম ভুল ধরে ফেলবে, ও এই তো দেখা যায় মাযহাব বিরোধী। কই মাযহাব বলতেছে না, আমার বলার উপায় আছে? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আবার সাহাবী এবং আমি কিসের উপরে আছি এটা আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিয়েছেন না? কি ব্যাখ্যা করেছেন? তারাকতু ফীকুম আমরাইনি, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম। দেখছেন ব্যাখ্যাটা? তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম। লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কুশ্চিন কালেও তোমরা গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে। একটি হলো কি? কিতাবুল্লাহি, আরেকটা হলো সুন্নতি, আমার সুন্নাত। পাওয়া গেল? তৃতীয় কিছু নাই। তৃতীয় কিছু আল্লাহ রাসূল দিলেন? আপনারা বলতে পারবেন তৃতীয় কি দিয়েছেন? কে বলতে পারবেন? হাত উঠান। জনসাধারণ না পারলে আলেম হইতে পারেন, হাত উঠাইতে পারেন। তৃতীয় কি দিলেন? তৃতীয় কিছু নাই। কিয়ামত পর্যন্ত তৃতীয় কিছু থাকবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা জান্নাতি দল হবে এদের কাছে তৃতীয় আর কিছু থাকবে না, কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বিভিন্ন হাদিসে বলছেন। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি, সহিহ মুসলিমের হাদিস। সর্বদা আমার উম্মতের একটা দল হকের উপরে সাহায্য প্রাপ্ত হইতে থাকবে। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের যারা বিরোধিতা করবে তারা কোনো ক্ষতি করতে পারবে না বিরোধিতা করে। ওয়ালা মান খাযালাহুম, যারা তাদের অসহযোগিতা করবে, অসহযোগিতা করেও কোনো ক্ষতি করতে পারবে না, তারা টিকেই থাকবে। তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা ছোট্ট অংশ, ছোট্ট দল, তারা হকের উপরে সাহায্য প্রাপ্ত হবে, সাহায্য করা হবে তাদেরকে, আল্লাহ সাহায্য করবে। তাহলে দেখেন সবাই কি এই শর্তের মধ্যে আছে? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। কি হয়েছে? দেখা যায় যে এক শ্রেণীর মুসলমান আজকে বলতেছে যে না, কিতাবুল্লাহ সুন্নাহ, আল্লাহর কিতাব এবং সুন্নাহ ধরলে বিভ্রান্ত হয়ে যাবেন, এরকমও বলছে এবং আলেম হয়ে বলতেছে। এবং তারা কিতাবুল্লাহ সুন্নাহ থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তুমি যদি আল্লাহ পেতে চাও, রাসূল পেতে চাও, তাহলে পীর ধরো।
বলছে না? কোরআন থেকেই ফিরিয়ে নেওয়া হচ্ছে, তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। বন্ধুগণ, এখন দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে রেখে গেলেন, এইভাবে আমাদেরকে থাকতে হবে, কোনো কমও নয় বেশিও নয়। ইবাদত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ওইভাবে আমাদের করতে হবে। প্রত্যেকটা ইবাদতের দুটা সাইড আছে। ইবাদতটা গুনাহ হইতে পারে, ইবাদতটা সওয়াবের কাজ হতে পারে। এটা কিন্তু খুব জরুরি কথা। প্রত্যেকটা ইবাদতটার দুটা সাইড আছে। একটা হলো ওই ইবাদতটাই গুনাহ হয়ে যাবে, এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আর ওই ইবাদতটা সওয়াবের কাজ হবে। এটা কিসের থেকে আপনি বুঝবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, রাসূলুল্লাহর মডেলের ইসলাম থেকে আপনি এটা বুঝতে পারবেন। ইবাদতটা গুনার কাজ হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী না হয়। ইবাদতটা গুনার কাজ হবে যদি আল্লাহর উদ্দেশ্যে খাঁটি না করা হয়। দুইটা নিয়ম, ইবাদতের দুইটা নিয়ম। যদি ইবাদতটার মাধ্যমে সওয়াব চান তাহলে দুইটা নিয়ম মেনটেন করতে হবে। এক নম্বর নিয়ম হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে করতে হবে। আর দুই নম্বর নিয়ম হলো ওই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী হতে হবে। যদি তাহলে কি হলো, এই দুই শর্তে ইবাদতটা সওয়াবের কাজ হবে, ইবাদত বলে গণ্য হবে। দুইটা শর্ত কি বললাম? এক নম্বর হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য পরকালীন স্বার্থে, আর দুই নম্বর শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে। এই দুইটা মনে রাখতে হবে। আজকের আমাদের সার নির্যাস কথা, এই দুইটা শর্তের বিপরীত যদি হয় তাহলে ওই ইবাদতটা গুনার কাজ হবে, ওই ইবাদতটা গুনাহ হয়ে যাবে। যদি ইবাদতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, যদি পরকালীন স্বার্থে না হয়, ইহকালীন স্বার্থে হয়, তাহলে এই ইবাদতটার নাম হবে কি? শিরক।